Reform only works when you have a democratic order in the country. Reform কাজ করবে না otherwise. মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, এবং সেই আন্দোলনটা ছিল 16 বছরের আন্দোলন। এই 16 বছরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি, এবং সেই আন্দোলনটা ছিল কিসের? বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারিনি। আমাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে, যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না, মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে গণতান্ত্রিক অর্ডারে যত বেশি অনুপস্থিতি থাকবে, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে। আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য, আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক, সাংবিধানিক, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার। মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে। রিফর্ম অনলি ওয়ার্কস when you have a democratic order in the country. রিফর্ম কাজ করবে না otherwise. মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। নির্বাচিত সংসদে জবাবদিহিতা হয়, মিডিয়াও কিন্তু তার একটি অংশ হয়েছে, তারাও কিন্তু জবাবদিহিতার একটি নিশ্চিত করে মানুষের। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায়, মিডিয়ার সহযোগিতায়, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভবান হবে। ডিআরইউকে আমার আবারও শুভেচ্ছা। আমরা ডিআরইউ আমাদের হৃদয়ে আছে, আমাদের আন্দোলনে ছিল, আমাদের সাথে ছিল। আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, নিরপেক্ষতা রাখার জন্য ডিআরইউ একটা শক্ত ভূমিকা। মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকেও রাজনীতিবিদদেরও সহনশীল হতে হবে। মিডিয়ার প্রতি যদি আমরা এক্সিবিশন দেখাই, মিডিয়ার প্রতি যদি আমরা রাগান্বিত হই, সেটাও আবার ভালো কিছু। আমি তারেক রহমান সাহেবের একটা কথা বলে এখানে শেষ করছি। ওনার বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছে, আপনার মনে আছে? ওনাকে ক্রিটিসাইজ করে একটা কার্টুন দিয়েছে। এর মধ্যে তারেক রহমান সাহেবের রেসপন্স কিন্তু রাগান্বিত। উনি বলেছেন এইটা দেওয়ার জন্য তো এত বছর আন্দোলন, এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা, এই জন্য তো এতদিন আন্দোলন করেছি। এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এই এক্সাম্পল গুলো সেট করতে হবে, আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে, মিডিয়াকে কাজ করতে দিতে হবে, মিডিয়ার কাজে বাধা দেওয়া চলবে না। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।